হ্যাঁ, খুব পছন্দ করে আমার কাস্টমাররা। মানে একদিন যদি না আনি তো 10 বার মানে আসলেই বলবে দিদি তুমি পোলাওটা আনো নি। ড্রাই চিলি চিকেন উইথ রাইস, যেটা আমরা খেতে পছন্দ করি। মানে আমি তো চাইনিজ খাবার মানে যেটা পছন্দ করি একদম সেটাই। আরও যায়। আচ্ছা, হাফের কোয়ান্টিটি এইটা, এই হচ্ছে হাফ কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। তবে দেখো এখন দোকানের সামনেটায় পুরো জল জমে গেছে। এই জলটা পড়ছে হচ্ছে ওই পাইপ থেকে, দোতলার কোনো একটা বাড়ি থেকে জলটা পড়ছে আর পুরো ভেসে যাচ্ছে এই দোকানটার সামনেটাই। যত এসে জলটা জমেছে আমি দেখতে পাচ্ছি। দেখো, আজকের দিনে মানুষ তার অস্তিত্ব বাঁচানোর জন্য বিভিন্নভাবে লড়াই করে যাচ্ছে। আর এদিক থেকে দেখতে গেলে স্ট্রিট ফুড ভেন্ডার্স বা কার্টসরা কিন্তু তাদের অস্তিত্ব বাঁচানোর জন্য রাস্তাতে প্রত্যেকের সঙ্গে লড়াই, মানে জনগণ, তার সঙ্গে সঙ্গে নেতামন্ত্রী আর পুলিশ প্রত্যেকের সঙ্গে লড়াই করে প্রত্যেকের মন খুশি রেখে ব্যবসা করার চেষ্টা করে। আজকে আমরা গল্প করব ঋতুদির। ঋতুদি এমন একটা মানুষ যে কিনা স্ট্রিট ফুড হিসাবে নিজেকে তুলে ধরার জন্য একদম দুর্দান্ত লেভেলের লড়াই করে চলেছে। গল্পটা শুরু নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে। মেট্রো করে চলে গেলাম যতীন দাস পার্ক। 5 নম্বর গেট থেকে বেরিয়ে জাস্ট একটুখানি ঢিলছোড়া দূরত্বে এই ঋতুদির দোকান। ঋতুদির দোকানের ঠিক উল্টো দিকেই রয়েছে অমূল্য মেনশন। যারা জানো না, যতীন দাস পার্কের অমূল্য মেনশন একটি পপুলার জায়গা, আর তার ঠিক উল্টো দিকেই ঋতুদির দোকান। আচ্ছা, আমি আর লোকেশন যদি এখন বলি, আমি একদম রয়েছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ঠিক সামনে অমূল্য মেনশন দেখতে পাচ্ছ। অমূল্য মেনশনের ঠিক উল্টো দিকেই কিন্তু দোকানটা। যাই হোক, দোকানটা এখনও রেডি হয়নি, রেডি হোক দেন দেখাচ্ছি। ঋতুদির হার্ডওয়ার্ক ঋতুদিকে অনেকটা আলাদা করে সবার থেকে। সকালবেলা উঠে নিজের হাতে সমস্ত রান্নাবান্না করে তারপরে দোকান গুছিয়ে উঠে একটা থেকে মোটামুটি দোকান চালু করে ফেলে। সাহায্যের সম্বল বলতে এই জেঠু রয়েছে, আর তার সঙ্গে ঋতুদির নিজের ছেলে। ফরগেট অ্যাবাউট এভরিথিং। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্ট্রিট ফুড কোনটা, আমি বলবো এটা। দিস ইজ দ্য রিয়েল স্ট্রিট ফুড। কেন বলো তো? সবাই মিলে নিজের হাতে এত জোগাড় জান্তি করে একটা দোকান সামলানো, সেটা কিন্তু চারটিখানি কথা না। তবে ঋতুদিকে এক্ষেত্রে সব একা একাই করতে হয় নিজের হাতে, সে কারণে ঋতুদির আর একটু বেশি চাপ। তবে চাপ মানুষকে অনেকটা শক্ত কিংবা বলতে পারো অনেকটা বেশি স্বাবলম্বী করে তোলে। আজ সেই ঋতুদির গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। দোকান আপাতত খুলে গেছে। বাই দ্য ওয়ে, দোকানের টাইমিংস, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমরা, তো তোমরা ডেসক্রিপশান চেক করে নিও। আপাতত ঋতুদি তার ফার্স্ট কাস্টমারকে বিরিয়ানি সার্ভ করছে। চলো আমাদের ভিডিওটা শুরু করি। আমরা এখন দাঁড়িয়ে আছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ঠিক সামনে। আর লোকেশন বলবো তার আগে বলি, আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম। হঠাৎ করে এই ক্লাসিক বিরিয়ানি কভার করতে করতে আমরা মানে মেট্রো স্টেশনের সামনে হাঁটছি, তখন দেখলাম এই দিদির দোকান। আর দিদি তখন বিরিয়ানি, চিকেন চাপ এগুলো বিক্রি করতো। বাট এখন দিদি বিরিয়ানি, চিকেন চাপ এবং তার থেকেও বড় কথা, এখানে যা যা পুরো ডেকোরেশন রয়েছে, মানে দিদি সব নিজের হাতে পুরোটা ডেকোরেশন করে। তো সকালবেলা থেকে রান্নাবান্না করে, তারপরে সেই রান্নাবান্নার পর হাতে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে মোটামুটি এখন 1:30 বাজে, 1:30টার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে যায়। আর তারপরে দিদির সুন্দর সেট আপ নিয়ে দিদি বসে পড়ে। কটা অবধি থাকে দিদি? মোটামুটি 10টা অবধি থাকে। তো চলো আজকে যতক্ষণ মাল থাকে ততক্ষণ থাকে। চলো ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। একটা সময়, মানে আজ থেকে প্রায় 1 বছর 1 মাস, যদিও সেটা ঋতুদির কথা মতো, আমার ঠিক মনে ছিল না। তো আমরা যখন এসেছিলাম তখন ঋতুদি খুব লিমিটেড আইটেম করতো। চিকেন চাপ, চিকেন বিরিয়ানি এই আর পোলাও, মাংস এইসবের মধ্যেই সীমিত ছিল। বাট এখন ঋতুদি মাটন বিরিয়ানিও করছে, ফ্রাইড রাইস, চিলি চিকেনও করছে, পোলাও, মাংস, আবার তার সঙ্গে মোমোও করছে। এটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো যে একটা মানুষ 1 বছর 1 মাসে তাদের আইটেমের পরিমাণ বা আইটেমের পরিধিটাকে অনেকটা বাড়িয়েছে, যাতে লোকের খেতে খুব ভালো লাগে। আবার এগ ফ্রাইড রাইস যারা খায় না তাদের জন্য চিকেন ফ্রাইড রাইসও রাখা রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো জিনিস। চলো দেখি আর কি আছে, খাবার দাবার কেমন। সো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঋতুদির দোকানের সামনে। ঋতুদি কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজ থেকে প্রায় অলমোস্ট বছরখানিক তো হয়ে গেল দেখা হয়েছিল। 1 মাস। 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস আগে তুমি কি বানাতে? তখন জাস্ট শুধু বিরিয়ানি ছিল আর বাসন্তী পোলাও ছিল, তাও শুধু চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। এখন কি বানাচ্ছ? এগ বিরিয়ানি ছিল, আলু বিরিয়ানি আর বাসন্তী পোলাও ছিল।
আর এখন আমার টোটাল 10 রকমের আইটেম আছে। বাবা কি কি বানাচ্ছে? এখন আছে তোমার মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, আর চিলি চিকেন, এগ ফ্রায়েড রাইস আছে, চিকেন ফ্রায়েড রাইস আছে, তার সঙ্গে মোমো আছে, আর তারপরে তোমার বাসন্তী পোলাও, একটা কষা চিকেন আছে, আর তোমার আছে চিকেন চাপ আছে। আরে লাভলি, অনেক কিছু রয়েছে। আচ্ছা তোমার দোকানের অ্যাড্রেসটা একটু প্রপার বলে দাও। মানে এটা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের ওই দিকে উল্টো দিকে হচ্ছে অমূল্য মেনশন, আর অমূল্য মেনশনের ঠিক উল্টো ফুটাই হচ্ছে এই দিদির দোকান, ঋতুদির দোকান। আর তার থেকেও বড় কথা, আরেকটা যদি লোকেশন তোমাদের বোঝাই, এই এটিএমগুলি রয়েছে পরপর। কোটাক রয়েছে, ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে, এই পরপর যে এটিএমগুলি, বরোদা ব্যাংকের এটিএম রয়েছে, পরপর যে এটিএমগুলি রয়েছে, এটিএমের ঠিক মানে একদম মুখোমুখি হচ্ছে দোকান। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9674568115। এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস, হ্যাঁ, আই লাভ ইউ। এগ ফ্রাইড রাইসের সঙ্গে কি চিলি চিকেনের কোনো কম্বো আছে? হ্যাঁ, এটার সঙ্গে যদি কেউ এটার সঙ্গে চিলি চিকেন আছে। অনেকে আছে কি এগ ফ্রাইড রাইসটা খায় না অ্যালার্জির জন্য। আচ্ছা আচ্ছা। তো অনেক আমার কাস্টমার আসে যারা বলে দিদি তোমার কাছে চিকেন ফ্রাইড রাইস রাখতে পারো না, কারণ আমরা এগ ফ্রাইড রাইস খেলে অ্যালার্জি হয়। তো যার জন্য চিকেন ফ্রাইড রাইসটাও তাদের জন্য রাখা। আর যারা এগ ফ্রাইড রাইস খায় তারা এগ ফ্রাইড রাইস খাবে, আর যারা ধরো চিকেন ফ্রাইড রাইস খাবে, যাদের প্রবলেম নেই তারা চিকেন ফ্রাইড রাইস খাবে, তার জন্য চিকেন ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে চিলি চিকেন। অনেক আছে চিলি চিকেনের সঙ্গে অনেকটা গ্রেভি পছন্দ করে না, একটু ড্রাই পছন্দ করে, সেই জন্য চিলি চিকেনটা একটু ড্রাই করে করা। লাভলি। আর কি রয়েছে? এবার আরও রয়েছে, আর আছে এখানে চিকেন চাপ আছে। বাহ লাভলি। চিকেন চাপ কিরকম প্রাইস? হ্যাঁ, চিকেন চাপ রয়েছে 90 টাকা। আর কি রয়েছে? চিকেন কষা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে আছে চিকেন কষা আছে, চিকেন কষা আর তোমার বাসন্তী পোলাও নিয়ে 140 টাকা। 4 পিস চিকেন থাকবে, আর পোলাও কোয়ান্টিটি একটা। আর আছে তোমার এখানে আছে বাসন্তী পোলাও, আর এর সঙ্গেই ওই কষা চিকেনটা। হ্যাঁ, খুব পছন্দ করে আমার কাস্টমাররা। মানে একদিন যদি না আনি তো 10 বার মানে আসলেই বলবে দিদি তুমি পোলাওটা আনো নি। পোলাওটা ওদের খুব পছন্দ। আর মেন জিনিসটাই তো দেখা হলো না, বিরিয়ানি। বিরিয়ানি কোথায় আছে? আর মোমো করছো তাই তো? মোমো করছি, এখানে এই যে মোমোর সস আছে। আচ্ছা, তো জায়গাটা খুব ছোট, তো সেই হিসাবে আমাকে ম্যানেজ করে করতে হয়, বুঝতেই পারছো স্টল আমাদের। আর এখানে হচ্ছে মোমো, আর মোমোর স্যুপটা হচ্ছে, মোমোর স্যুপটা। এটা কি ভেজ স্যুপ রয়েছে নাকি? হ্যাঁ, না এটা চিকেন স্যুপ আছে। আর এই হচ্ছে মোমো, চিকেন মোমো। হ্যাঁ, চিকেন মোমো। বিরিয়ানি এই একই হাঁড়িতে চিকেন মাটন রয়েছে? হ্যাঁ, একই হাঁড়িতে চিকেন মটন আছে। আর মটনের পিস দেখো এই যে। লাভলি। এই রয়েছে মাটনের পিস আর চিকেন। চিকেন দারুণ ব্যাপার। মানে মোটামুটি একই ছাদের তলায় তোমরা বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আবার পোলাও, চিকেন কষা সবই পাচ্ছ, মোমো পাচ্ছ, সমস্ত কিছু একসাথে পাচ্ছ দিদির কাছে। তো চলো আমরা একটু একটু করে সব ট্রাই করে দেখি কোনটা কেমন খেতে। সব ফার্স্ট আমরা নিয়েছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস রয়েছে, চিকেন ফ্রাইড রাইস রয়েছে, চিকেন এরকম টাইপের চিকেন দেওয়া রয়েছে, আর চিলি চিকেন নিয়েছি। ফার্স্টে এগ ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি চলো। অনবদ্য খেতে। কোনো টাইপের মশলা ইউজ করেছে, হালকা একটু ঝাল ঝাল গোলমরিচের জন্য লাগছে, দারুণ লাগছে খেতে। আর এটা হালকা একটু ড্রাই চলেছে, কেন চিকেনটা সফট আছে, চামচের একটা পুষে ভেঙে যাওয়া মানে ড্রাই চিলি চিকেন উইথ রাইস, যেটা আমরা খেতে পছন্দ করি। মানে আমি তো চাইনিজ খাবার মানে যেটা পছন্দ করি একদম সেটাই।
বিফ আমার প্রচণ্ড ভিডিও হয়েছিল, সেই পার্সপেক্টিভে তো অমৃত। আর অ্যাজ আ স্ট্রিট ফুড যদি বলো, আমি বলবো ডেফিনেটলি একবার এসে ট্রাই করতে পারো, কারণ এখানে শুধু পথ চলতি মানুষ না, বাইরে বাইরে ট্রাই করতে আসার মতনই খাওয়ার এটা। অন্তত করে ফ্রাইড রাইস চিলি চিকেনটা তো আমার ভালো লেগেছে। রাইস চিলি চিকেন কমপ্লিট করি, পোলাও আছে, বিরিয়ানি আছে, অনেক কিছু আছে। ভালো জিনিস যখন খাবে না তখন একটু সমস্যার মুখেও পড়তে হবে। দেখো এখন দোকানের সামনেটায় পুরো জল জমে গেছে, এই জলটা পড়ছে হচ্ছে ওই পাইপ থেকে, দোতলার কোনো একটা বাড়ি থেকে জলটা পড়ছে আর পুরো ভেসে যাচ্ছে এই দোকানটার সামনেটাই, যত এসে জলটা জমেছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এর মধ্যে দাঁড়িয়েই দিদির মতো দোকান চালাচ্ছে, লোকজনও পাশ থেকে হেঁটে যাচ্ছে, যাদের খাবার তারা এর মধ্যে থেকেই ভালো খাবারটা খাবে। চলো আমরা এবার বিরিয়ানিটা দেখবো। হ্যাঁ, মটন দাও, ব্যাস যা দিয়েছ এনাফ, দেখানোর জন্য জাস্ট। এমনি কোয়ান্টিটি দেখিয়ে দাও তুমি, এক প্লেটে কতটা কোয়ান্টিটি দিচ্ছ সেটা দেখাও। আর একটু যেটা হাফটাই দেখাও। এটা হাফ, তাই তো? আরও যায়? আচ্ছা, হাফের কোয়ান্টিটি এইটা, এই হচ্ছে হাফ কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। তুমি এবার কমিয়ে দাও, আমরা জাস্ট ট্রাই করার জন্য। অনেকটা কমা, অনেকটা। আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, হাফ প্লেটেরও হাফ নিয়েছি, যা কোয়ান্টিটি দেয় আমি তোমাদের দেখালাম। আমরা অল্প করে নিয়েছি, জাস্ট সব কটা আইটেম দেখাচ্ছি বলে। এই রয়েছে চাল, ঝুরঝুরে চাল, মাটন উইথ আলু। আলুটা দেখো, এই দেখো সুন্দর এরকম ছেড়ে আসছে। আলু দিয়ে একটু রাইসটা ট্রাই করি। একদম ঘরোয়া স্টাইলে, উইদাউট এনি গোলাপ জল কেওড়া জল গন্ধ, অল্প বিরিয়ানির মশলা দেওয়া, যে লাইট বিরিয়ানিটা বাড়িতে বানানো হয়, একদম সেম টু সেম টেস্ট। মাটন রয়েছে, ওকে, এটা হচ্ছে রেওয়াজি মাটন, দেখতেই পাচ্ছ সুন্দর সফট, ভালো সেদ্ধ হয়েছে। বিরিয়ানিটা বেশ ভালো খেতে, বেরেস্তা একটা মিষ্টি মিষ্টি ভাব অনবদ্য হয়েছে। আলু দিয়ে একটু ট্রাই করি। একদম সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছি, তাই হয়তো একটু নয়েজ আসতে পারে, বাট ওয়ান অফ দ্য লাইটেস্ট বিরিয়ানি এবং টেস্টিয়েস্ট বিরিয়ানি। খুব ভালো খেতে বিরিয়ানিটা কমপ্লিট করি, দেন পোলাও মাংসতে যাবো। বাসন্তী পোলাও, এই আছে চিকেন কষা, লাভলি। হ্যাঁ হ্যাঁ, সাইডে সাইডে সাইডে। দেখো আইটেম তো প্রচুর রয়েছে, বাট সব খাবার তো খাওয়া সম্ভব না, বাট তবুও বাসন্তী পোলাও আর চিকেন কষাটা রাজুর খুব পছন্দ হয়েছে দেখে, কারণ ও ভিডিও করছিল, বললো বাসন্তী পোলাও চিকেন কষাটা নিতেই হবে। আমরা তাহলে চলো সেটাই নেবো। বাসন্তী পোলাও আর চিকেন কষাই আমরা আজকে লাস্ট খাবো। আর এখানে চিকেন কষা রয়েছে, তার সঙ্গে বাসন্তী পোলাও রয়েছে। বাসন্তী পোলাওয়ের কালারটা বেশ ভাইব্রেন্ট, দারুণ লাগছে। প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ, কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, তারপরে দারচিনি রয়েছে, তেজপাতা রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। চলো, ভোগের যে বাসন্তী পোলাও হয়, কোনো গোলাপ জল কারো জলে গন্ধ থাকে না, একদম লাইট। আর এই পোলাওটা তোমরা অনেকটা খেতে পারবে। তো চিকেন কষার গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখি। আহা, পুরো সুপার কম্বিনেশন, চিকেন কষার গ্রেভি তার সঙ্গে বাসন্তী পোলাও। এই যে ফ্রেশ চিকেন, সুন্দর কুক হয়েছে। কালকে যদিও দোকান বন্ধই ছিল, ফার্স্ট মে ছিল। যেমন লেগেছে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো,
ঠিক তেমনই বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো অনবদ্য, এবং যে প্রাইসটা ওরা দিচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। অ্যাজ আ স্ট্রিট ফুড কার্ট হিসেবে যদি বলো, আমার মনে হয় হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। আজকে আমরা যখন 1 বছর আগে এসেছিলাম, 1 বছর 1 মাস আগে, দিদির মনে আছে, তখন দিদি যে সমস্ত আইটেমগুলি করতো তার থেকে অনেক আইটেম বাড়িয়েছে, এবং বাড়ানোতে আরও অনেক ওয়াইড অ্যাঙ্গেলে খাবার দাবার তোমরা পাবে এই দোকান থেকে। ভবিষ্যতে যেন এই স্ট্রিট ফুড কার্টটা একটা ছোট্ট মিনি রেস্টুরেন্টে পরিণত হয়, এটাই বলবো। কারণ ঋতুদির একটা জার্নি আছে, যারা দেখোনি আগের ভিডিওটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, ঋতুদির সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করবো। কেমন লাগছে? প্রথমেই যখন আমি ভিডিও করতে করতে যখন এই পোলাওটা খুলেছিল, ওই গন্ধটাই তোমাকে তো বলে দিলাম যে পোলাওটা এখানে মানে সবথেকে বেস্ট হতে চলেছে। আর দিদিও বলছিল এখানকার সবথেকে পপুলার আইটেম এটাই, আর সত্যি পপুলার আইটেম হতেই হবে, কারণ অনেক মানে সুন্দর খেতে। দেখো আমাদের খাওয়া দাওয়া তো শেষ সেখানেই, বাট একটা কথা আমি বলি, আমি যখন 1 বছর 1 মাস আগে যখন এসেছিলাম তখন যে খাবারের স্বাদ পেয়েছি আরও অনেক ইমপ্রুভ হয়েছে, আরও ফ্লেভারফুল হয়েছে। আমি এখন একটা জিনিস অবাক হয়ে গেছি, ঋতুদি এখন অনলাইনেও আছো, মানে জোম্যাটো ম্যাজিক পিনে আছো, তাই তো? ওটা থেকে ওপেন হয় জোম্যাটো? ওটা 12টা থেকে রাত 11টা পর্যন্ত। আচ্ছা, তার মানে জোম্যাটোতে ঋতুস কিচেন সার্চ করলেই পেয়ে যাবে। ঋতুস কিচেন সার্চ করলেই তোমরা জোম্যাটোতে পেয়ে যাবে। আর একটা কথা, এখানে আমরা আজকে পেটে জায়গা নেই বলে মোমোটা ট্রাই করতে পারলাম না, তবে মোমোটা কিন্তু তোমরা এখানে এসে ডেফিনেটলি ট্রাই করো। এবং তোমরা জোম্যাটোতেও চাইলে জোম্যাটোতে মোমো আছে, মোমো চাইলে অর্ডার করতে পারো, কারণ মোমোটা কার রেসিপি? মোমোটা আমার ছেলের রেসিপি। আরে দারুণ, তো ভাইয়ের রেসিপি মোমোটা, তো ডেফিনেটলি তোমরা মোমোটা এসে এখানে ট্রাই করো। আর আমি লোকেশনটা আরেকবার তোমাদের ভালো করে প্রপার বুঝিয়ে দিই, একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। এটা রয়েছে অমূল্য মেনশন, নিচে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখতে পাচ্ছ, আর আরেকটু যদি ডান দিকে ঘোরাই ক্যামেরাটা, ওই রয়েছে মেট্রো স্টেশন 4 নম্বর, ওপারটায় 4 নম্বর বাস এসে আটকে দিল। 4 নম্বর মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে এই হচ্ছে দেখতে পাচ্ছ 3টে এটিএম রয়েছে, একটা হচ্ছে বরোদা ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডালসেট ব্যাংক, ওই ঠিক মোড়টাতেই হচ্ছে এই ঋতুদির দোকান। তো তোমরা ডেফিনেটলি, আর এই দিক দিয়ে যদি যাও, এদিকে পড়বে রবীন্দ্র সদন, এইদিকে পড়বে টালিগঞ্জ, এই হচ্ছে প্রপার অ্যাড্রেস। তো ডেফিনেটলি আসো, তাছাড়াও কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি আসো, ভিজিট করো, এখানকার খাবার দাবার কেমন লাগলো জানিও। আর ঋতুদিকে একটু সাপোর্ট করো, কারণ একটা মানুষ একার হাতে এতটা পরিশ্রম করছে, তার পরিশ্রমের দাম সে ঠিক একদিন না একদিন পাবে, বাট আমরা সবাই মিলে চেষ্টা করলে সে হয়তো একটু আগে পাবে, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। তোমরা ডেফিনেটলি এমনি দোকান কটা থেকে খুলে দিচ্ছ? দোকান 12:30টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে, মানে যত সময় আমার জিনিস থাকে, খাবার থাকে, পুডিংটা, তত সময় আমার দোকান খোলা থাকে। পুডিং শেষ হয়ে গেলে তখন আস্তে করে গুছিয়ে। আর কোনো দিনও বন্ধ আছে? বন্ধ সপ্তাহে 1 দিন থাকে, যাও তো এখন অনলাইন হয়ে গেছে, তো আমাকে 7 দিনই খোলা রাখতে হবে। ওকে, তো তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই।